শিশুরা সবাই আমার দিকে লক্ষ্য করেন, খুব খেয়াল করবেন, খুব সতর্কের সাথে পড়বেন। শিশুরা, গতকালকে আপনাদের কোন সাবজেক্ট পড়াইছি? ইয়ালিন। ইয়ালিন কাকে বলে বলেন তো? ইয়ালিন পরে কিভাবে? নরম করে পড়তে হয়। শিশুরা, আজকে আপনাদেরকে নতুন একটা সবক পড়াবো। সবকটা খুবই গুরুত্বপূর্ণ সবক, সকলকেই খুব মন দিয়ে পড়তে হবে, খেয়াল করে পড়তে হবে, খুব সতর্কতার সাথে পড়তে হবে যাতে ভুল না হয়। আমি পড়বো, সকলেই পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিশুরা সবাই পড়ে দিকে তাকান। তাকাইছেন সবাই? জি। সবাই বলেন তো এই হরফের নাম কি? খেয়াল করেন, আমি এই তার উপর সিনের দাঁতের মতো 3 দাঁতওয়ালা একটা চিহ্ন দিছি। সিনের দাঁতের মতো 3 দাঁতওয়ালা একটা চিহ্ন দিছি। এই চিহ্নটির নাম তাসদীদ। শিশুরা খেয়াল করে শুনবেন, এই চিহ্নটির নাম তাসদীদ। শিশুরা একটু লম্বা করে বলতে হবে, শেষে কলকলা করে বলতে হবে। এটাকে আমি বলবো, আপনারা খেয়াল করে শুনেন। তাসদীদ, তাসদীদ, তাসদীদ। শিশুরা খেয়াল করে শুনতেছেন? জি। আবারও শুনেন, তাসদীদ, তাসদীদ। শিশুরা আপনারা আমার সাথে বলতে পারবেন? জি। হ্যাঁ, আমি বলবো, সকলেই বলবেন। তাসদীদ, 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 তাসদীদ। তাসদীদ, আপনারা বলেন তো এই চিহ্নটির নাম কি? তাসদীদ, আবার বলেন, তাসদীদ, একসাথে বলেন, তাসদীদ, জোরে জোরে বলেন। তাসদীদ। মনে থাকবে? জি। একজন একজন জিজ্ঞেস করলে পারবেন? জি। শেষ আপনি বলেন এই চিহ্নটির নাম কি? তাসদীদ, আপনি বলেন তো এই চিহ্নটির নাম কি? তাসদীদ, আপনি বলেন এই চিহ্নটির নাম কি? তাসদীদ, সকলে বলেন এই চিহ্নটির নাম কি? তাসদীদ, আবার বলেন। তাসদীদ। শিশুরা খেয়াল করে দেখেন তো তাসদীদ কোথায় আছে? হরফের উপরে। হরফের উপরে, তাই না? জি। হ্যাঁ, শিশুরা মনে রাখবেন, তাসদীদ সবসময় হরফের উপরেই থাকে। তাসদীদ সবসময় হরফের উপরে থাকবে। মনে থাকবে? জি। হ্যাঁ, শিশুরা ভালো করে মনে রাখবেন, যেই হরফের উপরে তাসদীদ হবে সেই হরফকে মুসাদ্দাদ বলে। যে হরফের উপর তাসদীদ হবে থাকবে সেই হরফকে মুসাদ্দাদ বলে। মানে তাসদীদ ওয়ালা হরফকে মুসাদ্দাদ বলে। তাসদীদ ওয়ালা হরফকে কি বলে? মুসাদ্দাদ বলে। এই তাসদীদকে মুসাদ্দাদ বলে না, তাসদীদ ওয়ালা হরফকে মুসাদ্দাদ বলে। মনে থাকবে? জি। হ্যাঁ, এখন এটাকে কি বলবেন আপনারা? তারপরে আমি তাসদীদ দিছি, কি বলবেন? মুসাদ্দাদ। হ্যাঁ, তা মুসাদ্দাদ। ঠিক আছে? দেখেন, আমি মিম হরফের উপর তাসদীদ দিলাম, কি বলবেন? মিম মুসাদ্দাদ। ঠিক। আমি লাম হরফের উপর তাসদীদ দিলাম, কি বলবেন? লাম মুসাদ্দাদ। আমি নুন হরফের উপর তাসদীদ দিলাম, কি বলবেন? নুন মুসাদ্দাদ।
আমি ওয়াও হরফের উপর তাসদিদ দিলাম, কি বলবেন? ওয়াও মুশাদ্দাদ। আমি ইয়া হরফের উপর তাসদিদ দিলাম, কি বলবেন? ইয়া মুশাদ্দাদ। মনে থাকবে? জি জি তাসদিদ আলা হরফ, যে হরফকে যে মুসাদ্দাদ বলে, এটা আপনারা মনে রাখতে পারবেন তো? জি ভালো করে মনে রেখেন শিশুরা। এই যে তাসদিদ আলা হরফ, এই তাসদিদ আলা হরফকে দুইবার পড়তে হবে। কয়বার পড়তে হবে? দুইবার পড়তে হবে। প্রথমবারে ডাইনে হরফ থাকবে, হরকত থাকবে, সেই হরফের হরকত অনুযায়ী একবার জজমের মতো, যেমন জজম আলা হরফকে ডাইনে হরফের হরকতের সাথে মিলে একবার পড়তে হয়, এরকম ভাবে দ্বিতীয়বার হলো এই হরফের একটা নিজস্ব একটা হরকত থাকবে, সেই হরকত অনুযায়ী হলো একবার হবে। কয়বার হইলো? দেখেন, আমি ডাইনে হরফ হরফ দিতেছি, হরকত দিতেছি, ঠিক আছে নি? জি আবার এই হরফের মধ্যে হরকত দিলাম। তাসদিদ আলা হরফের ডাইনে হরফ দিছি, হরকত দিছি, এবং এই হরফের মধ্যেও হরকত দিলাম। খেয়াল করছেন? জি এখন ভালো করে বুঝছেন। তাসদিদ আলা হরফকে কয়বার পড়তে হবে? দুইবার পড়তে হবে। প্রথমবারে ডাইনের হরফের হরকতের সাথে মিলে একবার জজমের মতো, প্রথমবারে ডাইনের হরফের হরকতের সাথে মিলে একবার কার মতো? জজমের মতো। জজমের মতো। দ্বিতীয়বার হলো নিজ হরকত অনুযায়ী, ঠিক আছে? তাহলে কয়বার হইলো? দুইবার। একবার হলো ডাইনের হরফের হরকতের সাথে একবার জজমের মতো, দ্বিতীয়বার তার নিজ হরকত অনুযায়ী। এই যে নিজ হরকতটা, এটা অনুযায়ী, ঠিক আছে? জি হ্যাঁ শিশুরা মনে রেখেন। এখন আমি বলবো, সবাই আমার সাথে বলেন। তাসদীদ ওয়ালা হরফ তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়। দুইবার পড়িতে হয়। প্রথমবার প্রথমবার ডাইনের হরফের হরকতের সাথে, ডাইনের হরফের ডাইনের হরফের হরকতের সাথে মিলিয়ে হরফের সাথে মিলিয়ে একবার জজমের মতো, একবার জজমের মতো। দ্বিতীয়বার দ্বিতীয়বার তার নিজ হরকত অনুযায়ী। তার নিজ হরকত অনুযায়ী। এটা বাচ্চাকে ভালো করে মুখস্থ করাই দিবেন, ঠিক আছে? জি এই একবার দুইবার নয়, ভালো করে মুখস্থ করাই দিবেন। এখন আমি আপনাদেরকে এই হরফের বানান শিখাইব। শিশুরা বানানটা খেয়াল করবেন। বানানটা লম্বা চড়া বানান, ভালো করে খেয়াল না করলে পেঁচ লাগাই দিবেন। ভালো করে শুনেন, আমি বানান করতেছি। হামজা তা জবর আত, তা জবর তা, এই হরফের বানান খেয়াল করছেন? আবার বানানটা খেয়াল করেন। হামজা তা জবর আত, তা জবর তা, এই হরফের বানান। হামজা তা জবর আত, তা জবর তা, এই হরফের বানান। হামজা তা জবর আত, তা জবর তা, এই হরফের বানান। আপনারা বানান করতে পারবেন? জি সবাই বলেন, এই হরফের বানান কি? হামজা তা জবর আ তা জবর তা। এই হরফের বানান কি? হামজা তা জবর আ তা জবর তা। এই হরফের বানান হামজা তা জবর আ তা জবর তা। বানান। হামজা তা জবর আ তা জবর তা। একজন একজন জিজ্ঞেস করলে পারবেন তো? জি শেষে আপনি বানান করেন। হামজা তা জবর আত্তা জবর তা জবর তা। এই শেষে আপনি বানান করেন। হামজা তা জবর আত তা জবর তা। আরিফ বানান করেন। হামজা তা জবর আত তা জবর তা। সবাই মিলে বানান করেন হরফের। হামজা তা জবর আ তা জবর তা। আবার বানান করেন। হামজা তা জবর আ তা জবর তা। শিশুরা, এখন আমি আপনাদেরকে এই হরফের উচ্চারণ শিখাইব। খেয়াল করে শুনুন। আত্তা, আত্তা এই হরফের উচ্চারণ। আত্তা এই হরফের উচ্চারণ বলছিলাম না শিশুরা? তাসদীদ হরফকে দুবার পড়তে হয়। প্রথমবারে ডাইনে হরফের হরকতের সাথে মিলে একবার জজমের মতো,
প্রথমে পড়ছি আমি আত, জজমের মতো হয়েছে না? জি প্রথমে পড়ছি আমি আত, জজমের মতো পড়ছি। এরপরে পড়ছি তা, নিজ হরকত অনুযায়ী। প্রথমে আত, তারপরে তা, কবার হইলো? জি না হ্যাঁ, ভালো করে খেয়াল রাখেন। এই হরফের উচ্চারণ আমি আবারও করবো, খেয়াল করে শুনেন। আত্মা, এই হরফের উচ্চারণ। আত্মা, এই হরফের উচ্চারণ। আত্মা, এই হরফের উচ্চারণ। উচ্চারণ করতে পারবেন? জি সবাই বলেন, এই হরফের উচ্চারণ কি? আত্তা এই হরফের উচ্চারণ কি? আত্তা এই হরফের উচ্চারণ। আত্তা উচ্চারণ। আত্তা শিশু আপনি উচ্চারণ করেন। আত্তা শিশু আপনি উচ্চারণ করেন। আত্তা আপনি উচ্চারণ করেন। আত্তা সকলে মিলে উচ্চারণ করেন। আত্তা আবার উচ্চারণ করেন। আত্তা হ্যাঁ, এখন আমি আপনাদেরকে এই হরফের বানান উচ্চারণ একসাথে শিখাইব। খেয়াল করে শুনুন। এদিকে হামজা, তা জবর আত, তা জবর তা, আত্তা, এই হরফের বানান উচ্চারণ। আবারও শুনেন। হামজা, তা জবর আত, তা জবর তা, আত্তা, এই হরফের বানান উচ্চারণ। খেয়াল করতেছেন? জি আবারও শুনেন। হামজা, তা জবর আত, তা জবর তা, আত্তা, এই হরফের বানান উচ্চারণ। আপনারা বানান উচ্চারণ করতে পারবেন? জি সকলে মিলে এই হরফের বানান উচ্চারণ করেন। হামজা জবর আত্তা জবর তা আত্তা আবার বানান উচ্চারণ করেন। হামজা জবর আত্তা জবর তা আত্তা আবার বানান উচ্চারণ করেন। হামজা জবর আত্তা জবর তা আত্তা শিশু আপনি বানান উচ্চারণ করেন। হামজা তা জবর আত্তা জবর তা আত্তা আপনি বানান উচ্চারণ করেন। হামজা তা জবর আত্তা জবর তা আত্তা আপনি বানান উচ্চারণ করেন। হামজা তা জবর আত্তা জবর তা আত্তা সকলে মিলে বানান উচ্চারণ করেন। হামজা জবর আত্তা জবর তা আত্তা আবার বানান উচ্চারণ করেন। হামজা জবর আত্তা জবর তা আত্তা শিশুরা, আমি আপনাদেরকে বলছিলাম যে তাসদীদ আলা হরফকে দুইবার পড়তে হয়। প্রথমবারে ডাইনের হরফের হরকতের সাথে মিলে একবার জজমের মতো। ডাইনে কোন হরফ হবে, ডাইনে কোন হরকত হবে, তা কি বলছিলাম? জি না তা কিন্তু বলি নাই। তাহলে ডাইনে যে কোনো হরফ হইতে পারে, যে কোনো হরকত হইতে পারে। আবার তাসদীদ আলা হরফের মধ্যে বলছিলাম নাকি যে খালি জবরই হবে, তা কিন্তু বলি নাই। নির্দিষ্ট করে জবর কথা বলি নাই, তাই না? জি তাহলে এখানেও এই তাসদীদ আলা হরফের মধ্যে যে কোনো হরকত হইতে পারে। আমি আগে হরকত পাল্টাবো, এটার মধ্যে হরকত পাল্টাবো, দেখি আপনারা পারেন কিনা। সুন্দর একটা খেলা, এদিকে লক্ষ্য করেন। এটা পারেন সবাই? আত্তা এটা পারেন? উত্তা এটা পারেন? ইত্তা এখন পারেন? ইত্তি এখন পারেন? আত্তি এখন পারেন? উত্তি এখন পারেন? উত্তিন এটা পারেন? উত্তা এখন পারেন? রুদ্রা এখন পারেন? লাত্তা এখন পারেন? লাত্তি এখন পারেন? লিত্তি এখন পারেন? লিত্তা এখন পারেন? লাত্তা এখন পারেন? বাত্তা এখন পারেন? উত্তা এখন পারেন? উত্তু এখন পারেন? উত্তি এখন পারেন? বাত্তি এখন পারেন? বিত্তি এখন পারেন? ইত্তি আবার পারেন? ইত্তি এখন পারেন? ইয়াত্তি এখন পারেন? ইউত্তি এখন পারেন? ইউত্তা যখন পারেন? ইউত্তু এখন পারেন?
Nutu. এখন পড়েন Natu. বুঝতেও চায় না। এখন পড়েন Nitu. এখন পড়েন আহারে মনে কটা কোনে দিই। এখন পড়েন Titu. এখন পড়েন Tatu. এখন পড়েন Tata. এখন পড়েন Tata. এখন পড়েন Tatan. ক্লিয়ার করে দিবে। এই তো। এখন পড়েন Tati. এখন পড়েন Titi. ধুর একটা করতে যায় আটা হয়ে যায়। এখন পড়েন Titau. Titai. আবার Titai. করা যাবে না। Ji. এরকম অনেক হরকত পাল্টাবেন, এদিকেও এখানে পাল্টাইবেন, হরকত পাল্টাবেন, তানবিন বানাইবেন, আবার সাথে মদ আনবেন, ঠিক আছে। শেষে সবাই দিকে লক্ষ্য করি। এটা পারেন Atta. এটা পারেন Li. মিলেন Attahi. এটা পারেন Du. মিলেন Attahidu. এটা পারেন Mutta. এটা পারেন Hi. মিলেন Muttahi. এটা পারেন La. মিলেন Muttahida. তারপরে কি শব্দ একটা বলেন দেখি, Muttahidu. একই তো হয়ে যায়। Muttahi. Muttahida. Muttahina. এটা পারেন Atta. এটা পারেন Ma. মিলেন Attama. এটা পারেন Ru. মিলেন Attaru. হ্যাঁ